ভক্তরা চৈত্র নবরাত্রিতে উপবাস করা বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য এক মহান আশীর্বাদ বলে মনে করা হয়। তবে এই পবিত্র সময়ে কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়, নবরাত্রির সময় কিছু ভুল করলে দেবী দুর্গা অসন্তুষ্ট হতে পারেন এবং উপবাসের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই শুধু মহিলাই নয়, পুরুষদেরও এই কয়েকটি ভুল এড়িয়ে চলা উচিত। যখন দেবী দুর্গা পৃথিবীতে আগমন করেন, তখন ভক্তদের উচিত এই 9টি দিনের শুদ্ধতা, ভক্তি এবং নিয়ম মেনে চলা। বিশেষ করে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে। যেমন, নবরাত্রির সময় বেগুন বা অতিরিক্ত ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলার কথা বলা হয়। অনেকে তাদের খাবারে ধনেপাতা যোগ করতে পছন্দ করেন, কিন্তু এই সময়ে কিছু মানুষ এটিকেও এড়িয়ে চলার পরামর্শ দেন। এছাড়াও অনেকেই নবরাত্রির সময় মশলাদার খাবার খেয়ে ফেলেন, এমনকি কাঁচা মরিচও ব্যবহার করেন। কিন্তু প্রশ্ন হলো, এই সময়ে অতিরিক্ত ঝাল বা মশলাদার খাবার খাওয়া কি ঠিক? অনেকে বিশ্বাস করেন, উপবাসের সময় খুব ঝাল বা উত্তেজক খাবার খেলে মন ও শরীরের শুদ্ধতা নষ্ট হয় এবং ভক্তির ভাব কমে যায়। তাই এই সময়ে সাদাসিধে ও সাত্ত্বিক খাবার খাওয়া উত্তম বলে ধরা হয়। তাহলে কি মরিচ খাওয়া দেবীর কষ্টের কারণ হয়? আসলে শাস্ত্রের মূল উদ্দেশ্য হল ভক্তের মনকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখা। তাই নবরাত্রির সময় এমন অনেক অভ্যাস থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, যা মনকে অস্থির বা শরীরকে ভারী করে তোলে। ভক্তরা, আজকের ভিডিওতে আমরা এই বছরের চৈত্র নবরাত্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেবী নবদুর্গার আশীর্বাদে এই বছরের চৈত্র নবরাত্রি আপনার জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। তাই এই পবিত্র 9 দিনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। যদি কোনো পুরুষ বা মহিলা অজ্ঞাতসারে কোনো ভুল করে ফেলেন, তাহলে সেই ভুলের কারণে উপবাসের পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আমরা আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, কারণ অসম্পূর্ণ জ্ঞান কখনো প্রকৃত উপকারে আসে না। 2026 সালের চৈত্র নবরাত্রি বিশেষ শুভ যোগ নিয়ে আসছে। এই সময়ে সর্বার্থ সিদ্ধ যোগের মতো অত্যন্ত মঙ্গলময় যোগের সৃষ্টি হচ্ছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই নবরাত্রিতে দেবী মাতার বাহন সিংহের পরিবর্তে পালকিতে আগমন করছেন। অনেক শাস্ত্র মতে, দেবীর পালকিতে আগমনকেও একটি বিশেষ যোগ হিসেবে ধরা হয়, যা ভক্তদের জন্য নানা সংকেত ও আধ্যাত্মিক বার্তা বহন করে। বন্ধুরা, হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রিকে অত্যন্ত পবিত্র ও শুভ উৎসব হিসেবে গণ্য করা হয়। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি এবং নতুন সূচনার প্রতীক। এই সময়ে ভক্তরা দেবী দুর্গার 9টি রূপ, নবদুর্গার পূজা করেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করেন, যাতে জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ আসে। এই নবরাত্রি নিজেই বিশ্বজগতের মাতা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় যে এই 9 দিন দেবী দুর্গা তার ভক্তদের ঘরে অবস্থান করেন এবং তাদের প্রকৃত ভক্তিতে সন্তুষ্ট হয়ে জীবনের সকল বাধা দূর করেন। যদি কেউ এই পবিত্র দিনগুলিতে আন্তরিকভাবে দেবী দুর্গার উপাসনা, উপবাস এবং প্রার্থনা করেন, তাহলে তাদের জীবন সুখ, শান্তি, সম্পদ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। তবে, যদি কোনো ব্যক্তি শাস্ত্র দ্বারা নিষিদ্ধ কিছু ভুল করে, তাহলে দেবী দুর্গা অসন্তুষ্ট হয়ে তাদের বাড়ি থেকে ফিরে আসতে পারেন। তাই, বিশেষ করে বিবাহিত মহিলাদের এই 9 দিন কিছু নিয়ম মেনে চলা উচিত, যাতে দেবী দুর্গার আশীর্বাদ তাদের পুরো পরিবারের উপর থাকে। ভক্তরা, আমাদের হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়, কারণ এই নবরাত্রি বিশ্বজগতের মা দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত। চৈত্র নবরাত্রিতে যদি কেউ এই ধরনের কাজ করে, তাহলে দেবী দুর্গা তাদের দরজা থেকে ফিরে আসবেন। কারণ এই পবিত্র দিনগুলিতে দেবী নবদুর্গা পুরো 9 দিন আপনার বাড়িতে থাকেন। তাই, বিশেষ করে বিবাহিত মহিলাদের বিশেষ যত্ন নেওয়া উচিত, অন্যথায় তাদের বাড়িতে তীব্র দারিদ্র্য নেমে আসবে। বন্ধুরা, দেখুন, আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শ দিতে পারি। এখন, আপনি বিশ্বাস করুন বা না করুন, সেটা আপনার পছন্দ। কিন্তু ভক্তরা, আমি অবশ্যই একটি কথা বলবো যে যদি আপনি তা করেন, তাহলে মা দুর্গার আশীর্বাদে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, যদি বিবাহিত মহিলারা প্রতিদিন নবরাত্রির উপবাস করেন এবং মা নবদুর্গার পূজা করেন, তাহলে এই ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। এবার, বহু বছর পর, এমন একটি বিরল, কাকতালীয় ঘটনা ঘটেছে যে চৈত্র নবরাত্রির এই পবিত্র দিনগুলিতে
মোট 21 ধরনের শুভ যোগ তৈরি হচ্ছে। এর মধ্যে সম্পদের যোগও রয়েছে। এর সাথে ভক্তরা আরও জানতে পারবেন যে এই পবিত্র চৈত্র নবরাত্রিতে আপনার কোন কোন ঔষধি ব্যবস্থা গ্রহণ করা উচিত যাতে আপনি আপনার জীবনে 101% সম্পদ পেতে পারেন। এছাড়াও এই 5টি ভুলের কারণে আপনাকে 7 জীবন ধরে দরিদ্র থাকতে হতে পারে। আমরা আপনাকে এই সম্পর্কে বলবো। এছাড়াও ভক্তরা, এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো যে চৈত্র নবরাত্রির দিনগুলিতে যে কেউ এই একটি জিনিস খাবে, মা দুর্গার কৃপায় তার ঘর সম্পদে ভরে যাবে। তাই ভক্তরা, আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল প্রমাণিত হতে চলেছে। তাই আপনার পরিবারের এবং নিজের সুবিধার জন্য আপনাকে এই চৈত্র নবরাত্রির ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের মাঝামাঝি এই ভিডিওটি দেখলে জীবনে কখনো সাফল্য পাবেন না। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওতে আপনাকে সেই 5টি ভুল সম্পর্কে বলা হবে যা আপনার চৈত্র নবরাত্রির দিনগুলিতে ভুল করেও করা উচিত নয়। পরিবারের উপর কোনো নেতিবাচক প্রভাব এড়াতে চৈত্র নবরাত্রির সময় আপনার কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয় তাও আমি ব্যাখ্যা করব। এই চৈত্র নবরাত্রির সময় নেওয়া 4 থেকে 5টি বিশেষ ব্যবস্থাও আমি শেয়ার করব। এই 9 দিনে আপনার মনে রাখা উচিত এমন সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই 9 দিনে আপনার এড়ানো উচিত এমন 5টি বিষয় আমি শেয়ার করব। আমরা এই ভিডিওতে এই সমস্ত তথ্য প্রদান করব। এই ভিডিওটি দেখার পরে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাই বন্ধুরা, আসুন ভিডিওটি চালিয়ে যাই। আপনি যদি চান যে মাতৃদেবের আশীর্বাদ আপনার সারা জীবন আপনার সাথে থাকুক, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং মন্তব্য বিভাগে জয় মাতা দি, জয় মা নবদুর্গা লিখুন। আপনার নিজের সুবিধার জন্য এবং দারিদ্র্য দূর করার জন্য আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত যাতে এর সুবিধাগুলি দেখতে পারেন, কারণ এই সুযোগটি প্রায়শই আসে না। অতএব ভক্তরা, এই সুযোগটি হাতছাড়া হতে দেবেন না। ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে চৈত্র নবরাত্রি কখন শুরু হয় তার সঠিক তারিখ এবং সময় জেনে নেওয়া যাক। এটি কখন শুরু হয়, এটা কি হচ্ছে, কখন শেষ হবে, আচার, শুভ সময় এবং আচার অনুষ্ঠান আমরা পরে বলবো। আমরা একে একে ব্যাখ্যা করব যে 5টি জিনিস আমাদের এড়িয়ে চলা উচিত। তাই ভক্তরা, আসুন চৈত্র নবরাত্রির সঠিক তারিখ এবং সময় জেনে নিই। তবে তার আগে বন্ধুরা, আমরা আপনাদের হাত জোড় করে অনুরোধ করছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইবও করুন এবং মাতার রানীর এই সুন্দর ভিডিওটি লাইক করুন। এছাড়াও অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি ছেড়ে দিন, কারণ আমরা আপনার রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্য ভাগ করে নেব এবং আপনার ভাগ্যের যে কোনো সমস্যা কাটিয়ে ওঠার সহজ সমাধান প্রদান করব। তাই ভক্তরা, আসুন এই বছরের চৈত্র নবরাত্রির মহা উৎসব সম্পর্কে জেনে নিই। এই বছর চৈত্র নবরাত্রির শুরু হবে 19শে মার্চ 2026 বৃহস্পতিবার এবং 27শে মার্চ 2026 শুক্রবার রাম নবমীর সাথে শেষ হবে। এই 9 দিনের উৎসব একটি পবিত্র উৎসব, যেখানে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। নবরাত্রির শুরু হয় কলস স্থাপন বা ঘাট স্থাপন দিয়ে। এই বছর 19শে মার্চ 2026 বৃহস্পতিবার ঘাট স্থাপন করা হবে। ঘাট স্থাপনের সবচেয়ে শুভ সময় হবে সকাল সকাল 6টা বেজে 10 মিনিট থেকে সকাল 8টা বেজে 35 মিনিট পর্যন্ত। যদি কোনো কারণে এই সময়ে স্থাপনা করা না যায়, তাহলে অভিজিৎ মুহূর্ত, যা দুপুর 12টা বেজে 5 মিনিট থেকে দুপুর 12টা বেজে 33 মিনিট পর্যন্ত কল্যাণ স্থাপনের জন্য শুভ বলে বিবেচিত হয়। এই শুভ সময়ে কল্যাণ স্থাপনের মাধ্যমে দেবী দুর্গাকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং 9 দিন ধরে মাতার রানীর বিশেষ প্রার্থনা, উপবাস এবং আরাধনা করা হয়। কল্যাণ স্থাপনের পরে বাড়ির মন্দিরে একটি চিরন্তন প্রদীপ চালানো হয় এবং দুর্গা সপ্তশতী বা দুর্গা চালিসা বা দেবী দুর্গার মন্ত্র ভক্তি সহকারে পাঠ করা হয়। চৈত্র নবরাত্রির এই 9 দিনে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়: দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কৃষ্ণান্দা, দেবী স্কন্দমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী এবং মা সিদ্ধাত্রীর পূজা করা হয়। এই 9 দিন যে ভক্তরা উপবাস করেন এবং সত্যিকার হৃদয়ে দেবী মাতার উপাসনা করেন তারা দুঃখ, দারিদ্র্য এবং বাধা থেকে মুক্ত থাকবেন।
এগুলো চলে যায় এবং ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বাস করতে শুরু করে। নবরাত্রি শেষ হবে 27শে মার্চ 2026, রাম নবমীর দিন। এই দিনে কন্যা পূজা করা হয়। 9টি ছোট মেয়েকে খাওয়ানো হয় এবং সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য মাতৃদেবীকে প্রার্থনা করা হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে চৈত্র নবরাত্রি উপলক্ষে এই 9টি দিনে যদি কেউ ভুল করেও এই 5টি কাজের যে কোনো একটি করে ফেলে, তাহলে তার সারা জীবনের সমস্ত শুভকর্ম ধ্বংস হয়ে যায়, যার কারণে জীবনে সর্বদা সম্পদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই দিনটি জগতের মাতা মা নবদুর্গা এবং সম্পদের দেবী দেবী লক্ষ্মীর, এবং প্রতিটি ব্যক্তির ঘরে দেবী লক্ষ্মীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকাল দেবী লক্ষ্মীর আশীর্বাদ ছাড়া জীবন দুর্দশায় পূর্ণ হয়ে ওঠে। এর সাথে আসুন জেনে নিয়ে এই দিনে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। প্রথমত, ভক্তরা, আপনার সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ভক্তরা, প্রথম কথা হলো, চৈত্র নবরাত্রির এই 9 দিনে যদি আপনি মা দুর্গাকে সন্তুষ্ট করেন, তাহলে আপনার বিশ্বাস করা উচিত যে কেউ আপনার জীবনকে রূপান্তরিত হতে বাধা দিতে পারবে না। এবং এই ধরনের ব্যক্তিরা মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধামে পৌঁছান। শাস্ত্র অনুসারে এই 9 দিনে, যা অত্যন্ত পবিত্র এবং শুভ বলে বিবেচিত হয়, এমন কিছু কাজ করা নিষিদ্ধ। এটি করার ফলে একজন ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। এর মুখোমুখি হতে হবে এবং মা নবদুর্গার ক্রোধ। চৈত্র নবরাত্রির এই অত্যন্ত পবিত্র দিনে কি কি কাজ করা উচিত তা জেনে নেওয়া যাক। কিছু জিনিস আছে যা আপনার কখনোই করা উচিত নয়। তাই বন্ধুরা, প্রথম কাজটি হলো, এটি মা তুলসীর সাথে সম্পর্কিত। হ্যাঁ বন্ধুরা, চৈত্র নবরাত্রির সময় মহিলারা ভুলে যান আর খোলা চুল দিয়ে তুলসী মার পূজা করো না, কারণ যে নারী খোলা চুল দিয়ে মায়ের পূজা করে, নবদুর্গার পূজা করলে পুণ্য আসে না, বরং দোষারোপ হতে পারে, কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণু তুলসীকে দেওয়া নৈবেদ্য ছাড়া অন্য কোনো নৈবেদ্য গ্রহণ করেন না। তাছাড়া যদি নবরাত্রির এই 9 দিন তুলসী মাতাকে জল অর্পণ করেন, তাহলে সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে তা অর্পণ করতে ভুলবেন না। এবং প্রতি সন্ধ্যায় তুলসী মাতার সামনে একটি প্রদীপ জ্বালান। চৈত্র নবরাত্রির সময় আমাদের আরও একটি ভুল এড়িয়ে চলা উচিত, তা জেনে নেওয়া যাক। আমাদের ধর্মীয় শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে চৈত্র নবরাত্রির এই দিনটি বিশ্বজগতের মা নবদুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই দিনগুলিতে দেবীর 9টি রূপের পূজা করা হয়। যদি কেউ ভুল করেও চৈত্র নবরাত্রির এই দিনে মাংস বা মদ্যপান করে, তবে তারা 7 জন্মের জন্য নিঃসন্তান থাকে এবং দুর্ঘটনার শিকারও হতে পারে। তাই চৈত্র নবরাত্রির সময় নারী ও পুরুষদের ঘরে তামসিক জিনিস ব্যবহার করা উচিত নয় এবং তাদের পরিবারের কোনো সদস্যকেও তা করতে দেওয়া উচিত নয়। এবার চৈত্র নবরাত্রির তিথি রোহিণী নক্ষত্রে পড়ছে, যার কারণে যদি আপনি এই দিনে কাউকে দুধ বা দুধের তৈরি কোনো জিনিস দান করেন, তাহলে মা দুর্গা আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। এছাড়াও এই দিনে লোহা বা লোহার তৈরি কোনো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। বন্ধুরা, পরবর্তী ভুল হলো, ভুল করেও এই দিনে তামসিক জিনিস দান করা উচিত নয়। এটি আপনার রাশিফলের মা দুর্গা এবং শুক্রের অবস্থানকে দুর্বল করে দেয়। আসুন পরবর্তী ভুল সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, নবরাত্রির পবিত্র দিনগুলিতে ভুল করেও একে অপরের সাথে লড়াই করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে এই মতপার্থক্য এর ফলে উল্লেখযোগ্য সমস্যা দেখা দিতে পারে। চৈত্র নবরাত্রির সময় এমন কিছু এড়িয়ে চলুন যা আপনার বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই দিনে দম্পতিদের পারস্পরিক সমন্বয় অনুশীলন করা উচিত এবং ভালোবাসার সাথে বসবাস করা উচিত। তবে নবরাত্রির 9 দিন স্বামী স্ত্রীর একে অপরের কাছাকাছি আসা উচিত নয়, কারণ এই দিনে গর্ভধারণ করা শিশু অসুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে। তাই এই দিনে উভয় সঙ্গীরই ব্রহ্মচর্য পালন করা উচিত। বন্ধুরা, এই চৈত্র নবরাত্রিতে কালো জিনিস দান করাও এড়িয়ে চলা উচিত। পুরুষ এবং মহিলাদের তাদের নখ এবং চুল কাটা বা চুল ধোয়া এড়িয়ে চলা উচিত। এই দিনে চুল ধোয়ার রাশিফলের চন্দ্রকে দুর্বল করে, যা একজন ব্যক্তির আর্থিক জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। নবরাত্রিতে 9 দিন ধরে একটানা চুল ধোয়ার ফলে দারিদ্র্য হতে পারে। বন্ধুরা, আসুন এবার জেনে নেওয়া যাক এই চৈত্র নবরাত্রিতে আপনার তৃতীয় ভুলটি কি এড়ানো উচিত। তাই বন্ধুরা, চৈত্র নবরাত্রিতে আপনার মন শান্ত রাখা উচিত।
এই দিনে কারো সাথে লড়াই, ঝগড়া বা বিবাদ এড়ানো উচিত। দেবী দুর্গার উপবাসের সময় কালো পোশাক পরা উচিত নয়। এই দিনে পূজার সময় লাল বা হলুদ রঙের পোশাক ব্যবহার করা উচিত। এছাড়াও বন্ধুরা, আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে কখনো জুতা বা চপ্পল রাখা উচিত নয়, এমনকি ঝাড়ুও রাখা উচিত নয়। যদি কেউ তার বাড়ির প্রধান প্রবেশপথে ঝাড়ু বা চটি রাখে, তাহলে মা নবদুর্গা তৎক্ষণাৎ ফিরে আসেন এবং মাতার রানী রাগান্বিত অবস্থায় ফিরে আসেন। যে বাড়িতে মা দুর্গা প্রবেশ করেন না, সেই বাড়িতে তার বড় বোন দারিদ্র প্রবেশ করে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রায় প্রত্যেকেই তার বাড়ির প্রধান প্রবেশপথে একটি লেবু এবং কাঁচা মরিচ ঝুলিয়ে রাখে। কিন্তু তারা কেন এটি রাখে? এটি ঝুলানোর কারণ কি? বন্ধুরা, লেবু এবং কাঁচা মরিচ দারিদ্র্যের খাদ্য, এবং যখন তারা প্রধান প্রবেশপথে তাদের খাবার পায়, তখন তারা তোমার ঘরের ভেতরে অশুচি বা অশান্ত পরিবেশ যেন না থাকে। বিশেষ করে রান্নাঘরের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কারণ আমাদের শাস্ত্রের রান্নাঘরকে অন্নপূর্ণা দেবীর স্থান বলে মনে করা হয়। তাই নবরাত্রির সময় রান্নাঘরকে পরিষ্কার ও পবিত্র রাখা ভক্তদের কর্তব্য। এই কারণে অনেক মানুষ প্রশ্ন করেন, আমরা এত কঠোর পরিশ্রম করি, তবুও কেন আমাদের পরিশ্রমের সঠিক ফল পাই না? কেন দেবী লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বাস করেন না? এর একটি বড় কারণ হতে পারে ঘরের কিছু অজান্তে করা ভুল। ধরুন, চৈত্র নবরাত্রির সময় কোনো বাড়িতে দেবী নবদুর্গার ভাঙা মূর্তি রাখা আছে এবং সেই ভাঙা মূর্তিরই পূজা করা হচ্ছে। শাস্ত্র অনুযায়ী ভাঙা মূর্তি বা ক্ষতিগ্রস্ত প্রতিমার পূজা করা শুভ মনে করা হয় না। অনেকেই অজান্তেই এই ভুলটি করে বসেন। কিন্তু বিশ্বাস করা হয়, যে ঘরে ভাঙা মূর্তি থাকে সেখানে দেবতাদের পূর্ণ আশীর্বাদ স্থায়ীভাবে থাকে না। তাই নবরাত্রির আগে যদি কোনো ভাঙা প্রতিমা থাকে, সেটিকে সম্মানের সঙ্গে নদী বা প্রবাহমান জলে বিসর্জন দেওয়া বা মাটিতে যথাযথভাবে স্থাপন করা উত্তম বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, চৈত্র নবরাত্রির সময় আর কোন কোন বিষয় থেকে বিরত থাকা উচিত, সেটিও জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পবিত্র 9 দিনে করা ছোট ছোট ভুলও আমাদের আধ্যাত্মিক সাধনায় বাধার সৃষ্টি করতে পারে। কিন্তু তার আগে, বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আছে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো ও তথ্যবহুল ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। এছাড়াও কমেন্ট সেকশনে অবশ্যই আপনার রাশির নাম লিখে জানান। কারণ আমরা অনেক সময় আপনার রাশির ভিত্তিতে ভাগ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং জীবনের সমস্যাগুলো দূর করার সহজ উপায়ও শেয়ার করি। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন জেনে নেওয়া যাক, চৈত্র নবরাত্রির সময় এমন কোন কোন ভুল রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই এড়িয়ে চলা উচিত। চৈত্র নবরাত্রির দিনগুলিতে আর কোন 5টি কাজ করা উচিত নয়? বন্ধুরা, প্রথমত, ভুল করেও এই জিনিসগুলির দান করবেন না। ভক্তরা, শ্রদ্ধেয় গুরুজি বলেন যে চৈত্র নবরাত্রির দিনগুলিতে দান করা শুভ বলে মনে করা হয়। কিন্তু এই দিনে কিছু জিনিস দান করা শুভ বলে বিবেচিত হয় না। চৈত্র নবরাত্রির দিনগুলিতে যদি আপনি কাউকে সরিষার তেল দান করেন, তাহলে মা দুর্গা আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। এবং এই দিনে আপনার দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ। এর পাশাপাশি শনিবার এবং চৈত্র নবরাত্রির সময় লোহা বা লোহার তৈরি জিনিসপত্র কাউকে দেওয়া উচিত নয়। বন্ধুরা, পরবর্তী ভুল হলো মাংস এবং মদের মতো তামসিক জিনিস দান করা। এই দিনে ভুল করেও দান করা থেকে বিরত থাকা উচিত। এটি আপনার রাশিচক্রের দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহের প্রভাবকে দুর্বল করে। স্বামী স্ত্রীও সারাদিন একে অপরের সাথে ঝগড়া করা এড়িয়ে চলা উচিত। বিশ্বাস করা হয় যে এই মতবিরোধ বড় সমস্যা তৈরি করতে পারে। এই দিনে এমন কিছু করা এড়িয়ে চলুন যা বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া, এই দিন জুড়ে আপনার কালো জিনিস দান করাও এড়িয়ে চলা উচিত। বন্ধুরা, পরবর্তী ভুল হলো এই পবিত্র 9টি দিনে কোনো মহিলাকে অপমান করা এড়িয়ে চলা। আসলে, কেবল এই দিনেই নয়, যে কোনো সময় কোনো মহিলাকে অপমান করা এড়ানো উচিত। দেবী দুর্গাকে নারীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। চৈত্র নবরাত্রির প্রেক্ষাপটে এই দিনে কোনো মহিলাকে অপমান করা স্বয়ং দেবী দুর্গার অপমান বলে মনে করা হয়। দেবী কখনো এমন বাড়িতে যান না যেখানে মহিলাদের সম্মান করা হয় না। শাস্ত্রে আরও বলা হয়েছে যে যেখানে মহিলাদের পূজা করা হয়, সেখানে দেবতারা থাকেন। তাই
আপনার এই বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা উচিত। উপরন্তু চৈত্র নবরাত্রিতে মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। আপনার মদ্যপানও এড়িয়ে চলা উচিত। সম্ভব হলে চৈত্র নবরাত্রিতে কেবল সাত্ত্বিক খাবার খান। এই দিনে মাংস ও মদ্যপান ঘরে অশান্তি বয়ে আনে, দেবী দুর্গাকে ক্রোধ করে, যিনি আপনার ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানান। তিনি আপনার দরজা থেকে মুখ ফিরিয়ে নেন। শাস্ত্রে চৈত্র নবরাত্রির ৯ দিনকে অত্যন্ত পবিত্র ও পুণ্যময় বলে বর্ণনা করা হয়েছে। এই দিনগুলি কেবল তপস্যা, দান, জপ এবং উপবাসের দিন নয়, বরং আত্মশুদ্ধি, সংযম এবং আধ্যাত্মিক সাধনারও সুযোগ। বিশ্বাস করা হয় যে যে কেউ এই ৯ দিন ভক্তি ও শৃঙ্খলার সাথে উপবাস করে দেবী দুর্গার উপাসনা করে, সে মাতৃদেবের কৃপায় সমস্ত পার্থিব সুখ লাভ করে, পরিণামে মুক্তির পথ প্রশস্ত করে। চৈত্র নবরাত্রিতে মন, বাক এবং কর্মের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। মনে যাতে কোনো নেতিবাচক চিন্তা না জাগে তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ধর্মে শিশুদের বিশেষ করে ছেলে বা মেয়ের রূপে ঈশ্বরের প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তাই শিশুদের প্রতি ঘৃণা, ক্রোধ বা প্রতিশোধের অনুভূতি পোষণ করা অশুভ বলে বিবেচিত হয়। কারণ অষ্টমী এবং নবমীতে দেবী ঘরে প্রবেশ করেন। এই দিনে ৯ জন মেয়েকে খাওয়ালে দেবী প্রসন্ন হন। এই সময়টা আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা, করুণা এবং করুণা জাগানোর সময়। ভগবান বিষ্ণুর প্রিয় দেবতা তুলসীর পূজা এই দিনে বিশেষভাবে ফলপ্রসূ। তবে শাস্ত্রে উল্লেখ আছে যে চৈত্র নবরাত্রির সময় মা তুলসী নিজেই উপবাস করেন। তিনি তার পুত্রের জন্য উপবাস করেন। এই সময় ভুল করেও তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। এটি করলে পূজার পবিত্রতা লঙ্ঘিত হয় এবং বিপরীতে আত্মার ক্ষতি হয়। এই ৯টি দিনে প্রবীণদের প্রতি শ্রদ্ধা এবং তার সাথে গোসেবা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়, বিশেষ করে বয়স্ক মহিলাদের এবং গরুর সেবা করা। জল পান করালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গরুর সেবা করার গুরুত্ব অনেক। কথিত আছে যে যদি আপনি এই মাসে একবারও নিষ্ঠার সাথে মাতা গরুর পূজা করেন, হিন্দু ধর্মে গরুর অত্যন্ত সম্মানিত স্থান থাকায় এই পূজা করলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ, বলিদান করার সমান উপকার পাওয়া যায়। ৩৩ কোটি দেবতা গরুর দেহে বাস করেন। তাছাড়া আপনি যদি একজন মহিলা হন এবং আপনার মাসিকের সময় নবরাত্রির উপবাস পালন করেন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনি ফল খেতে পারেন বা উপবাস করতে পারেন। তবে মনে রাখবেন এই দিনগুলিতে চৈত্র নবরাত্রির পূজা করবেন না, পূজার উপকরণ স্পর্শ করবেন না। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, চৈত্র নবরাত্রির সময় আপনার মনকে সম্পূর্ণ শান্ত রাখা উচিত। যতটা সম্ভব ইতিবাচক চিন্তাভাবনার সাথে নিজেকে সংযুক্ত রাখুন। এই দিনে কারো সাথে তর্ক, মারামারি, ঝগড়া বা অন্য কোনো ধরনের দ্বন্দ্ব এড়িয়ে চলুন। বিশ্বাস করা হয় যে চৈত্র নবরাত্রির দিনগুলি আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এবং এই দিনগুলিতে শান্ত, সংযত এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা আমাদের জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলে। বন্ধুরা, চৈত্র নবরাত্রির সময় শনিবার এবং শুক্রবারের মতো বিশেষ দিনগুলির বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত শুক্রবারে যে কোনো ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ। এই দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। এর ফলে ঘরে স্থায়ী আর্থিক সংকট এবং অশান্তি দেখা দিতে পারে। যদি আপনি চান আপনার জীবনে সুখ ও শান্তি বিরাজ করুক, তাহলে চৈত্র নবরাত্রির সময় একটি বিশেষ প্রতিকার করুন। বাজার থেকে পদ্মফুলের উপর বসে থাকা দেবী নবদুর্গার একটি সুন্দর ছবি এনে আপনার বাড়ির মন্দিরে স্থাপন করুন। তারপর সুগন্ধি ফুল, ধূপ এবং প্রদীপ দিয়ে ভক্তি সহকারে তার পূজা করুন। এটি কোনো সাধারণ কাজ নয়, বরং দেবীকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানোর মতো এবং এটি করার মাধ্যমে জীবনে শান্তি এবং সমৃদ্ধি স্থায়ীভাবে বসবাস শুরু করে। যদি আপনি চৈত্র নবরাত্রির সময় উপবাস করার সিদ্ধান্ত নেন, যদি কোনো সংকল্প নেওয়া হয়, তবে তা পূর্ণ নিষ্ঠার সাথে শুরু করা উচিত। এই দিন থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এবং মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করা উচিত। নবরাত্রির সময় শুদ্ধতা, ভক্তি এবং সংযম বজায় রাখাই ভক্তদের প্রধান কর্তব্য। বন্ধুরা, এখন আসুন জেনে নেওয়া যাক চৈত্র নবরাত্রির সময় ধন সম্পদ ও সৌভাগ্য লাভের জন্য কি কি বিশেষ নিয়ম বা ব্যবস্থা পালন করা উচিত। 2026 সালে চৈত্র নবরাত্রির ঘট স্থাপনা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার 19 মার্চ।
ঘট স্থাপনার সবচেয়ে শুভ সময় ধরা হয়েছে সকাল 6টা 10 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত। যদি কোনো কারণে এই সময়ে ঘট স্থাপন করা সম্ভব না হয়, তাহলে দুপুর 12টা 05 মিনিট থেকে 12টা 33 মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্তেও ঘট স্থাপন করা শুভ বলে বিবেচিত হয়। এই পবিত্র সময়ে ঘট স্থাপন করে ভক্তরা দেবী দুর্গাকে নিজেদের ঘরে আমন্ত্রণ জানান। এরপর টানা 9 দিন ভক্তিভরে মাতৃদেবীর উপবাস, পূজা এবং আরাধনা করা হয়। ঘট স্থাপনার পর বাড়ির মন্দিরে একটি অখণ্ড প্রদীপ জ্বালানো হয় এবং ভক্তরা নিষ্ঠার সঙ্গে দুর্গা সপ্তশতী, দুর্গা চালিসা বা দেবী দুর্গার মন্ত্র পাঠ করেন। চৈত্র নবরাত্রির এই 9 দিনে দেবী দুর্গার 9টি রূপের পূজা করা হয়। এই 9টি রূপ হল দেবী শৈলপুত্রী, দেবী ব্রহ্মচারিণী, দেবী চন্দ্রঘণ্টা, দেবী কুষ্মাণ্ডা, দেবী স্কন্দমাতা, দেবী কাত্যায়নী, দেবী কালরাত্রি, দেবী মহাগৌরী এবং দেবী সিদ্ধিদাত্রী। বিশ্বাস করা হয় যে ভক্তরা এই 9 দিনে উপবাস পালন করেন এবং আন্তরিক ভক্তিভরে দেবী মাতার আরাধনা করেন, তারা জীবনের দুঃখ, দারিদ্র্য ও নানা বাধা থেকে মুক্তি লাভ করেন। তাদের ঘর সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। 2026 সালে নবরাত্রির সমাপ্তি হবে 27শে মার্চ, রাম নবমীর দিনে। এই দিনে কন্যা পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। ছোট ছোট কন্যাদের দেবী রূপে মান্য করে তাদের আহার করানো হয় এবং দেবী মাতার কাছে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অজান্তেই চৈত্র নবরাত্রির এই 9 দিনের মধ্যে কিছু নিষিদ্ধ কাজ করে ফেলেন, তাহলে তার অর্জিত অনেক শুভকর্মের ফল ক্ষীণ হয়ে যেতে পারে। এমনকি জীবনে আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে। কারণ এই পবিত্র সময়টি উৎসর্গ করা হয়েছে মা নবদুর্গার উদ্দেশ্যে, যিনি সমগ্র সৃষ্টির জননী এবং যিনি ভক্তদের ধন, সৌভাগ্য ও কল্যাণ দান করেন। মা দেবীর কৃপায় ভক্তদের জীবনে শুভ ভাগ্য, সমৃদ্ধি এবং শান্তির আলো ছড়িয়ে পড়ুক। জয় মাতা।